সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এখন বর্তমানে আছি প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড়। তো আমি মহাস্থানগড়ের এই পাথরের সামনে দাঁড়িয়ে আছি, যে পাথরে দুধ মানত করলে নাকি মনের আশা পূর্ণ হয়। আসলে এটা কতটুকু সত্য আমি জানি না। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একজন দুধ এখানে মানত করতেছে এবং এখানে পাথরের উপরে দুধ ঢালতেছে। এই পাথরটা নাকি নিজে দুধ খায় ফেলে দেয়। আদৌ এটা সত্য কি না আমি জানি না, তবে আমার কাজ হচ্ছে ইতিহাস তুলে ধরা। আমি ইতিহাস তুলে ধরলাম, আর আপনাদের মাঝে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এখানে দুধ মানত করলে মনের আশা পূর্ণ হয় কিনা। বিশেষ করে এটা হিন্দু সম্প্রদায়ের লোক এখানে বেশি মানত করে, তারা সিঁদুর দেয় এবং দুধ ঢালায়। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে হিন্দুরা সিঁদুর দিছে, নাল দেখা যাচ্ছে। তো এই পাথরটা 7টা হাতি অথবা 10টা হাতি দিয়ে এই পাথরটাকে ওঠানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পাথরটা ওঠাতে পারেনি। এমনকি ঢাকা জাদুঘরে এই পাথর পরীক্ষা করার জন্য পাথর এক পাশে থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে জানা যায় কি না যে শোনা যায় এখানে যে কাটা অংশটুকু আবার পূর্ণ হয়ে গেছে। তো এই পাথরে আরেকটা বিশেষ কারণ হচ্ছে, এই পাথরটা এক পাশে থেকে মেপে যতটুকু হয়, পরবর্তীতে এই পাশ থেকে আবার ওই পাশে মাপতে গেলে নাকি হয়তো বড় হবে একটু, না হয়তো ছোট হবে একটু, এরকম লোকমুখে কথা শোনা যায়। তো আমি আপনাদের মাঝে মহাস্থানগড়ের ইতিহাস তুলে ধরব ইনশাল্লাহ। এইরকম ঐতিহাসিক জায়গা সম্পর্কে জানতে এবং ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজ ফলো দিয়ে রাখবেন। তো আমরা এখন একজন দার্শনিকের কাছ থেকে একটু ইতিহাস জানার চেষ্টা করব এবং আপনাদের মাঝে শেয়ার করব। তো এই পাথর সম্পর্কে আমরা দর্শনীয় জায়গা, এটা সবাই জানেন। তো এখানে দর্শনার্থী থেকে আমরা তার মুখ থেকে এই ইতিহাস এবং পাথর সম্পর্কে কিছু বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম আব্দুস সামাদ। আপনার বাসা? আমার বাসা আবাদপুকুর, মনোহরপুর, মাদারতলি ঘাট। আপনি তো অনেক সেই ছোটবেলা থেকে মনে হয় মহাস্থানগড় প্রাচীন বাংলার ঐতিহাসিক নাম জানেন। সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমি এই সম্পর্কে জানি, এই যে এই দুধের এই পাথরটাতে অনেক লোকজন মানামানসত করে। তারা শুনছি নাকি এখানে মানামানসত করলে তাদের যে উদ্দেশ্য করে সেই উদ্দেশ্যটা পূর্ণ হয় নাকি। এই পাথরে দুধ মানত করলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি হিন্দু সম্প্রদায়ের লোক না মুসলমান, মানে যে কোনো সম্প্রদায়ের লোক? যে কোনো সম্প্রদায়ের লোক আসাই করে। দেখো কেউ যে দুধ দিয়েছে, তারপরে দেখে যে সিঁদুর যা করে আর কি। তো দুধটাই এটা, এই পাথর বিশেষ করে আমাদের কাছে পরিচিত দুধ পাথর বলে বেশি পরিচিত। দুধ পাথর বলে? জি। তা আপনারা কি এখানে তো কোনো মানত করতে চাচ্ছেন না? না, আমরা আজকে আসছি দুই ভাই শুধু দেখার উদ্দেশ্যে। দেখার উদ্দেশ্যে? জি। আচ্ছা, ধন্যবাদ।